আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণ আমার পক্ষে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে শিয়ালকাঠ হত্যাকাণ্ড। বাংলাদেশের রাজনীতির শিয়ালকাঠ হত্যাকাণ্ড, ভারতীয় গুপ্তভাবে সিরিয়াল কিলিং করে মানুষ মারা, তাদের সামরিক করিডোর করার স্বার্থে, বিমান ঘাঁটি করার স্বার্থে ঘোড়াঘাটে। এটা প্রথম শিয়ালকাঠ কবে হয়েছে আমি কিন্তু সঠিক বলতে পারবো না। তবে রানা প্লাজা যেটা, ওটা শিয়ালকাঠ হত্যাকাণ্ড ছিল। গার্মেন্ট ধ্বংস করে তারা সামরিক করিডোর করবে, মানে বাংলাদেশ ধ্বংস করে ওরা ওদের সামরিক লক্ষ্য হাসিল করতে চায়, যে সামরিক পরিকল্পনা করিডোর করার আগে দেশ ধ্বংস করতে চায়। তো এখন কিন্তু জঙ্গিবাদের যে শিয়ালকাঠ, ওটা কিন্তু প্রথম আমাকে দেওয়া হয়েছে এবং ওটা পিএইচডি ষড়যন্ত্রে। জঙ্গিবাদের শিয়ালকাঠ প্রথম আমি ছিলাম এবং 4 জন আসছিল আমাকে মারার জন্য, এবং এটা 1 মাস চলছে। 1 মাস আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি। আল্লাহ পাক তখন সহায়তা করছে, সত্যি কথা যেটা, আল্লাহ পাক তখন সহায়তা করছে এবং আল্লাহ পাক খুব ভালোভাবে সহায়তা করছে। এবং তখন তো কাজ ছিল না, পিএইচডির সময় তো ম্যাডাম ছিল ছুটিতে, তখন তো পড়াশোনা ছিল না। তো আল্লাহ পাকের কাজ করছি, নামাজ পড়ছি, রোজা করছি এবং আল্লাহ পাক সহায়তা করছে। কিন্তু এখন যে শিয়ালকাঠটা যে কি, এরা কিন্তু চাকু দিয়েই করে এবং আমার কিন্তু চাকু দিয়ে মারার চেষ্টা করা হয়েছে এবং গুলি করে হয়, তবে চাকু দিয়ে মেন দিয়ে কি। তো এখন ছাত্রতা আন্দোলনের পরে কদিন আগে কিন্তু রাজনাথ সিং, যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী না পররাষ্ট্রমন্ত্রী, ও কিন্তু বলছিল যে, কার যেন একটা নাম নিয়ে বলছিল যে ওকে পাইলে 4 টুকরা করতাম। তাই আমি বুঝতে পারবো ও কাকে উদ্দেশ্য করে বলছে। তবে শিয়ালকাঠ ষড়যন্ত্র কিন্তু যে 4 টুকরা করা, যে 4 টুকরা করে লাশ গাঙ্গে ভাসানো, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাজিয়া মিছিল গণহত্যাতে যদি গাঙ্গে লাশ ভাসাতে হয়, যে 4 টুকরা করে ভাসালে লাশ নিজের দিকে চলে যাবে, ভাসবে না, কিছু শিকল টেকল দিয়ে এটি করলে। তো 4 টুকরা করে আমারও এরকম চেষ্টা আমাকে করছে, আল্লাহর মতো আমি বেঁচে গেছি, সমস্যা হয় নেই। এখন যে 4 টুকরা লাশ মরার পরে 4 টুকরা কারা করবে, এটা আমার মনে হয় কোনো মুসলমানরা করতে পারবে। এই বিষয়টা কারা এবং ঢাকা ভার্সিটিতে এটা সত্য হয়, হ্যাঁ, এবং কারা করছে, চাকমারা, পার্বত্য চট্টগ্রামের হিন্দুরা, এই বিষয়টা কিন্তু আমি সিরিয়াসলি নিব। এবং মরা লাশ যদি কেউ কুচু কাটা করে, এবং এদের কিন্তু আমি ছাড়বো না, কারণ আমার শিয়ালকাঠ হত্যাকাণ্ডে কিন্তু 4 টুকরা করার প্ল্যান ছিল। বিছানাদের ষড়যন্ত্র ছিল 2024 সালের নির্বাচনের আগে এবং 2024 নির্বাচনের পরে। 2024 নির্বাচনে পিটার হাস সমর্থনে বিছানাতির অনেক বাংলাদেশে কিছুটা গণতন্ত্রের প্রতি মানুষের আগ্রহ ছিল, কিন্তু পরবর্তীতে ওটা আমেরিকা নিজেই ষড়যন্ত্র জড়া করছে এবং আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন সরাসরি টাকা খাইছেন। ডোনাল্ড ট্রাম্প তো আগের থেকে টাকা খায়, ওদের কারণে বিছানাতি দিয়ে গণতন্ত্র আসে নেই, তো ওটা বিপরীত দিকে চলে গেছে। এবং 2024 নির্বাচনের পরে নাইট ক্লাবে অপকর্মের, মানে যৌন অপকর্মের রিহার্সাল চলছে সাম্প্রদায়িক ভাষায় মোদি হাসিনা বাতের অধীনে, এবং তাদের যে বুড়া যদি ষড়যন্ত্র জানা যায় ত্রিপল গণদর্শক কুত্তাকাদের এবং ত্রিপল গণদর্শক পিনাকির অধীনে। এবং নাইট ক্লাবের গণদর্শন তো আছেই, তারপর 2টা গণদর্শন হয়েছে ঢাকাতে, মিরপুরে এবং আমাদের বাড়িতে। কত বড় গর্হিত কাজ, বাড়িতে গিয়ে গণদর্শন করছে বাস্টার্ডের বাচ্চাগুলা। ওগুলা কারা করে, কারা মত, একটা মানুষের বাচ্চা, সবগুলো শিওরের বাচ্চাগুলা, সবগুলা যৌন কুমতলব ছিল এগুলার, এবং যৌন উত্তপ্ত হয়ে কেন্দ্রে জুলাই গণহত্যা করছে। এর আগে থেকে যৌন উত্তপ্ত, 2024 সালের নির্বাচনের পর থেকে আর যৌন উত্তপ্ত। যেমন যৌন উত্তপ্ত ছিল বিএনপি, তেমন যৌন উত্তপ্ত ছিল আওয়ামী লীগ, তেমন যৌন উত্তপ্ত ছিল ভারত, এবং তাদের যে বড় আমেরিকা যেটা, তারাও যৌন উত্তপ্ত ছিল। জামাত হেমাত এরা করতে পারেনি। এরা অপকর্ম করতে করতে জুলাই আগস্টের গণহত্যা করতে করছে, এবং ঢাকা ভার্সিটিতে তাজিয়া মিছিল গণহত্যার আগে তারা গণদর্শন করছে। প্রচুর হারে ঢাকা ভার্সিটির মেয়েদের গণদর্শন করছে, সরাসরি মত ছিল আমেরিকার মধ্যে ভারত এগুলো করছে। সুতরাং ইউনুস যে কি, এটা জানে মানুষ। ইউনুসকে মানুষ চিনে। ইউনুস আমেরিকা থেকে আসছে, ভারত আলাই করতে আসছে, এবং ভারতের সকল অপকর্ম আমেরিকা মদত দেয়, এটা জানি আমরা। সবকিছু একটা সীমা আছে, আমেরিকা ভারতকে মদত দেয়, আগের থেকে আমরা জানি। কিন্তু আপনারা এখন যা শুরু করছেন, আপনারা সীমা ছেড়ে গেছেন। আপনারা তাজিয়া মিছিলটা আপনার গণহত্যা করছেন, আপনারা সীমা অতিক্রম করছেন। সাবধান, আপনারা আপনাদের দেখাবেন না। ইউনুস আপনার আপনি দেখাবেন না। যৌন কুমতলব নিয়ে আমেরিকা তো মদত দিয়েছে। তো পিনাকি নাইট ক্লাবের অপকর্ম পিনাকির, তারপর 2টা গণদর্শনে কুত্তাকাদের 2টা গণদর্শনে পিনাকির মদত ছিল। তাকে ঢাকা ইউনিভার্সিটির গণদর্শনে হিজলা কুত্তা সময় পিনাকি চলে আসছে। যে পিনাকি বিদেশে তাকে সমকামী হয়ে
টাকার জন্য ভিসার জন্য ওই পিনাকি বাংলাদেশে হিরো হয়ে যায় না। 4টা গণধর্ষণের জন্য দায়ী হচ্ছে পিনাকি বিছানাতে ষড়যন্ত্রে। বিছানাতে তো আমার পক্ষে ছিল 10 বছর ছিল আমার পক্ষে। আমেরিকার বেশিরভাগ রাজনীতি তো আমি করছি, আমেরিকার পক্ষে গেছে বেশিরভাগ যে জঙ্গিবাদের পক্ষে তো আমি করছি, আমেরিকার পক্ষে গেছে আমি করছি তো। আমি না করে দেখেন আমেরিকার লাভ, যেটা আমি ভাবছি যে আমেরিকার ভালো, এটা সবার জন্য ভালো হবে, কিন্তু পরবর্তীতে এই কাজগুলো বিছানাতে ষড়যন্ত্রের কাজগুলো সত্যি এরা খারাপ করছে এবং এগুলো থেকে বিরত থাকা উচিত। এবং এটা আমেরিকার সম্মানের জন্য বিষয় যে কিখানে এই যৌন অপকর্ম, ধর্ষণের মতন, গণহত্যার মতো অপকর্মে যদি মদত দেয় আমেরিকা ভারতকে, এটা কিন্তু আমেরিকার জন্য খারাপ হবে। এবং পিনাকির মতো ছেলেবেলে এগুলো তো মানে 4টা গণধর্ষণের যে মোটামুটি লিডারই, কারণ মদত ছিল, পুরুষত্ব নাই ছেলে, হিজলা সমকামী, তারপরে গণধর্ষণে জড়ায় গেছে, এই তো অনেক কিছু। এই ছেলেটা মানে পাশার মধ্যে লাথি মেরে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ওর মতো ছেলেবেলে কোনো মূল্য নেই আমার কাছে। ধন্যবাদ।